বন্ধুমহল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত হাজারাত ওলামা ইকরাম, দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, উপস্থিত আছেন অত্র এলাকার সমাজসেবা ব্যক্তিত্ববর্গ, আমি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি সেই মহান রবের নামে, যিনি আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় মাত্র 5 মিনিট। গুরুত্বপূর্ণ বিষয় সমাজ সংস্করণ বিনির্মাণে যুব সমাজের করণীয় বা কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে বলার এমন কোনো শব্দ আমার কাছে নেই। তবে এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরার নাম সূরাতুন নাহাল, অধ্যায় নম্বর 16, আয়াত নম্বর 90। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহে বিশ্ববাসী শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য 3টি বিষয়কে আদেশ করেছেন এবং 3টি বিষয়ে নিষেধ করেছেন। একটি সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে 3টি বিষয় আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, 3টি বিষয়কে আমাদেরকে বর্জন করতে হবে। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন, ন্যায় ইনসাফ আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? কোন ব্যক্তির আদর্শ নিয়ে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরার নাম সূরাতুল মুহাম্মদ, অধ্যায় নম্বর 47, আয়াত নম্বর 2, 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে আয়াতটি বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ওহে বিশ্বাসীরা, তোমরা যারা ইমানদার বলে দাবি করো, ইমানদার হিসাবে যারা নিজেদেরকে স্বীকৃতি দাও, মুমিন হিসাবে যারা তোমরা নিজেদেরকে দাবি করো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো এবং ভালো কাজ করেছো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তির আদর্শই হচ্ছে ন্যায় ইনসাফ আদর্শ। সেটা হচ্ছে কি? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যেই ব্যক্তির উপর নাজিল করা হয়েছে পবিত্র কোরআনকে, যেই ব্যক্তির উপর নাজিল করা হয়েছে পবিত্র কোরআনকে। আর এই কোরআন কি জিনিস? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের ভিতরে বলা হয়েছে, কোরআনটি হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে মানুষের সমস্যার সমাধানের জন্য এমন কোনো বিষয় বাদ দেওয়া হয় নাই যেই বিষয় সম্পর্কে কোরআনে না বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই যে বন্ধুমহল ফাউন্ডেশন, এই যেই বন্ধুমহল, আপনাদের সকলের উদ্দেশ্য হচ্ছে সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ প্রতিষ্ঠা করা। এটাই তো উদ্দেশ্য, নাকি? কি বলেন? এই তো উদ্দেশ্য আমাদের। এই উদ্দেশ্য যদি আপনাদেরকে বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলকে একমাত্র একজন নেতার আদর্শের দিকে চলে আসতে হবে। যেই নেতার আদর্শ নামাজে পাওয়া যায়, যেই নেতার আদর্শ মাহে রমাদান আসলে পাওয়া যায়, যেই নেতার আদর্শ হজে গেলে পাওয়া যায়, ওই নেতার আদর্শ একইভাবে সমাজ সংস্করণে আছে না নাই? কি বলেন? আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় তোমাদেরকে আদেশ করা হয়েছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে তোমাদেরকে যে বিষয়টি, সেটা হচ্ছে তোমরা সমাজে একজন সৎ ন্যায়যোগ্য লোককে তোমরা সিলেক্ট করে নাও, যেই লোকের মধ্যে বিশ্ব নবীর আদর্শ পাওয়া যাবে। সুতরাং বন্ধুগণ আমার, আমরা এখানে যারা আছি, আমরা মসজিদের একজন ইমাম, 500 মুসল্লির একজন ইমামকে সিলেক্ট করার জন্য আমরা যেভাবে নিখুঁতভাবে নিরীক্ষণভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেই, ঠিক তেমনিভাবে একটি সমাজ সংস্কার করতে হলে এই সমাজের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা মেয়র বা আপনার এমপি পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমাদেরকে এমন একজন নেতা সিলেক্ট করতে হবে যেই নেতার আদর্শ হবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। তার আদর্শ যেই নেতার ভিতরে আমরা পাবো, সেই নেতার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে দিস ইজ দ্য হোলি কোরআন অল অফ দ্য সাবজেক্ট দ্য সোসাইটি। তাহলে আপনি এই কোরআন দিয়ে আপনি একমাত্র পারবেন এই সমাজকে সুন্দরভাবে সাজাতে, এই সমাজকে সুন্দরভাবে গুছাতে। একটি মাত্র সংবিধান, সেটা হচ্ছে কি? আল কোরআন। সুতরাং এই পৃথিবীর